আজকের বিশেষ খবরগুলি হলো, না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি, 5 জেলায় প্লাবনের আশঙ্কা নবান্নের। তাজপুরে উচ্ছেদ অভিযানে বাধা, মন্ত্রীর সঙ্গে তর্কে। দলের নির্দেশের পরই পদত্যাগের ঘোষণা অখিল গিরির। রাজ্যে ম্যানমেড বন্যা, ঝাড়খণ্ডের জলে ডুবছে বাংলা, হেমন্তের সঙ্গে ফোনে কথা মমতার। ইডির ক্যান্সারে জীবনকৃষ্ণ, কি বলছেন টিএমসি বিধায়ক? জ্যোতিপ্রিয় সংস্থা 1 বছরে 6.5 কোটি নগদ জমা। এবারে আসছি বিস্তারিত খবরে। রাজ্যে ম্যানমেড বন্যা, ঝাড়খণ্ডের জলে ডুবছে বাংলা, হেমন্তের সঙ্গে ফোনে কথা মমতার। বাংলার বন্যা পরিস্থিতি ম্যানমেড। ঝাড়খণ্ডের তেনুঘাট থেকে আচমকা প্রচুর জল ছড়ায় প্লাবিত হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। রবিবার বিষয়টি নিয়ে পড়শি বন্ধু রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিজেই জানিয়েছেন মমতা। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, এখনই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনজির সঙ্গে আমার কথা হলো, বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হলো। ঝাড়খণ্ডের তেনুঘাট থেকে আচমকা প্রচুর জল ছাড়ার বিষয়টি নিয়ে ওর সঙ্গে কথা হয়েছে। এই জলে ইতিমধ্যে বাংলাকে প্লাবিত করতে শুরু করেছে। আমি ওকে বললাম, ঝাড়খণ্ডের জলে বাংলায় বন্যা হচ্ছে, যা ম্যানমেড। বিষয়টির দিকে নজর রাখতে অনুরোধ করেছি। জ্যোতিপ্রিয় সংস্থায় 1 বছরে 6.5 কোটি নগদ জমা। রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে চাঞ্চল্যকর নথি। 1 বছরে নগদে 6.5 কোটি টাকা জমা পড়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সংস্থায়। প্রায় কোটি টাকা জমা করেছিলেন আনুসুরের ভাই আলি ফনুরো। কি সূত্রে এই বিপুল টাকা সংস্থার অ্যাকাউন্টে জমা পড়েছিল তা খতিয়ে দেখছে ইডি। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ এক চার্টার্ড অ্যাকাউন্টের অফিসে তল্লাশি চালান তদন্তকারীরা। তখনই সেই অফিসের কম্পিউটারে মেলে জ্যোতিপ্রিয় সংস্থার ব্যালেন্স শিট। সেখানে দেখা যায় 2021 থেকে 22 অর্থবর্ষে বালুর সংস্থা EH গ্রুপ অফ কোম্পানিতে নগদে জমা পড়ে 6.55 কোটি টাকা। তার মধ্যে আনিসুরের ভাই আলি ফনুরো ওই একই অর্থবর্ষেই এইচ গ্রুপের কোম্পানিতে নগদে 94 লক্ষ টাকা জমা করেন। দীর্ঘদিন ধরেই রেশন দুর্নীতি মামলার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমানও। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল দেঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান ও তার ভাই আলিফকে। দুপুর 12টা নাগাদ তারা হাজিরা দেন। টানা 14 ঘন্টা জেরা করা হয়। তারপর রাতে তাদের দুজনকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, জ্যোতিপ্রিয় ও বাকিবুরের সঙ্গে যোগ নিয়ে মুখ খোলেনি ধৃতরা। এবার জ্যোতিপ্রিয় মল্লিকের সংস্থা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য এলো তদন্তকারী সংস্থার হাতে। দলের নির্দেশের পরই পদত্যাগের ঘোষণা অখিল গিরি। ইস্তফার নির্দেশ দিয়েছে দল, তা মেনে নিয়ে পদত্যাগের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন কারামন্ত্রী অখিল গিরি। জানালেন আগামীকাল অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। তার কথায়, আমার কাজ হাতে হয়তো দলের ক্ষতি হচ্ছে, সেই কারণেই পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আমি মেনে নিলাম। মন্ত্রিত্ব ছাড়া আমার কাছে বড় ব্যাপার নয়। না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি, 5 জেলায় প্লাবনের আশঙ্কা নবান্নের। একটানা ভারী বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত, এর মাঝেই জল ছাড়তে শুরু করেছে ডিভিসি, যার জেরে একাধিক জেলায় প্লাবনের আশঙ্কা করা হচ্ছে। রাজ্যকে না জানিয়ে জল ছাড়া হচ্ছে বলে জানালো নবান্ন। পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে লাগাতার বৃষ্টি, ডিভিসির জল ছাড়াও ভরা কোটালের জেরে দক্ষিণবঙ্গের 5 জেলায় প্লাবনের আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নবান্নের বার্তা, আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি, জেলায় জেলায় ভারী বৃষ্টি চলছে। এর মধ্যে শনিবার থেকে জল ছাড়ছে ডিভিসি, আরও 1 লক্ষ কিউসেক জল ছাড়বে তারা। ফলে বন্যার আশঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে এদিন বিকেলে নবান্নে সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূমে প্রবল বৃষ্টি হচ্ছে এবং ডিভিসি ও রাজ্য সরকারকে না জানিয়ে গত 48 ঘন্টা ধরে প্রচুর জল ছাড়ছে। আগামী 5 থেকে 6 তারিখে ভরা কোটাল রয়েছে। বিশেষ করে হাওড়া, হুগলি, উদয়নারায়ণপুর, আমতা প্রভৃতি অঞ্চলে ডিভিসির জল ছাড়ার সঙ্গে এই ভরা কোটাল প্লাবিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই রাজ্য সরকার সকলকে সতর্ক থাকতে অনুরোধ করেছে। তাজপুরে উচ্ছেদ অভিযানে বাধা, মন্ত্রীর সঙ্গে তর্ক। অখিল গিরিকে ইস্তফার নির্দেশ, জীবনকৃষ্ণ সাহাকে ইডি তলব। মধ্যপ্রদেশ মন্দিরের পাঁচিল ভেঙে 9 শিশুর মৃত্যু, আরও 1 লক্ষ কিউসেকের বেশি জল ছাড়ল ডিভিসি। কৃষ্ণনগরে চিকিৎসায় গাফিলতাতে শিশু মৃত্যুর অভিযোগ দাখিনে কাটছে দুর্যোগের মেঘ। উত্তরে বৃষ্টি চলবে। আনন্দপুরের পানশালায় ভাঙচুরে গ্রেফতার আরও। দুতাজপুরে উচ্ছেদ অভিযানে বাধা, মন্ত্রীর সঙ্গে তর্কে জড়ালেন সরকারি আধিকারিকরা। অখিল গিরিকে ইস্তফার নির্দেশ, জীবনকৃষ্ণ সাহাকে ইডি তলব।
মধ্যপ্রদেশে মন্দিরে পাঁচিল ভেঙে 9 শিশু মৃত্যু, আরও 1 লক্ষ কিউসেকের বেশি জল ছাড়ল ডিভিসি। কৃষ্ণনগরে চিকিৎসায় গাফিলতাতে শিশু মৃত্যুর অভিযোগ। দক্ষিণে কাটছে দুর্যোগের মেঘ, উত্তরে বৃষ্টি চলবে। আনন্দপুরের পানশালায় ভাঙচুর করে গ্রেফতার আরও দুতাজপুরে উচ্ছেদ অভিযানে বাধা। মন্ত্রীর সঙ্গে তর্কে জড়ালেন সরকারি আধিকারিকরা। তাজপুরে উচ্ছেদ অভিযানে বাধা। মন্ত্রীর সঙ্গে তর্কে জড়ালেন সরকারি আধিকারিকরা। তাজপুরে সমুদ্রের ধারে বন্য দপ্তরের জায়গায় অবৈধভাবে দোকান ঘর গজিয়ে উঠেছে বলে অভিযোগ। তাজপুরে মন্ত্রীর সঙ্গে তর্কে জড়ালেন সরকারি আধিকারিকরা। তাজপুরে সমুদ্রের ধারে বন দপ্তরের জায়গায় অবৈধভাবে দোকানঘর গজিয়ে উঠেছে বলে অভিযোগ। তা সরাতে গিয়ে রাজ্যের কারামন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরির বাধার মুখে পড়লেন দপ্তরের আধিকারিকরা। মন্ত্রীর সঙ্গে তর্কে জড়ালেন বন দপ্তরের আধিকারিক তথা কাথির রেজার মনীষা শ। মন্ত্রী তাকে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের তাজপুর। বন দপ্তরের অভিযোগ, বন দপ্তরের জায়গার আগে থেকেই কয়েকটি দোকান ছিল, তবে সমুদ্রের জলে সেই দোকান তলিয়ে যায়। শুক্রবার রাতে নতুন করে বন দপ্তরের জায়গা দোকান করেন ওই ব্যবসায়ীরা। বন দপ্তর বাধা দিতে গেলে ঘটনাস্থলে আসেন রামনগরের বিধায়ক অখিল গিরি। বন দপ্তরের আধিকারিকের অভিযোগ, মন্ত্রী দাঁড়িয়ে থেকে অবৈধ নির্মাণ করান। বন দপ্তরের আধিকারিকরা যখন বাধা দেন তখন তাদের হুমকির মুখে পড়তে হয় বলে দাবি। ইডির স্ক্যানারে জীবন কৃষ্ণ কি বলেছেন টিএমসি বিধায়ক? কিছুদিন আগে জেল থেকে রেহাই পেয়েছেন বড় বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। এবার ফের শিক্ষা দুর্নীতি মামলায় তাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনই সূত্রের খবর। যদিও বিধায়ক কোনো নোটিশ পাননি বলেই জানিয়েছেন। 2023 সালের এপ্রিলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় এচ্চার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। এই দুর্নীতিতে গ্রেফতার হওয়া মিডলম্যানদের সঙ্গে বিধায়কের যোগাযোগ এবং আদান প্রদানের অভিযোগ এই তল্লাশি। বড় এচ্চার আন্দি গ্রামে তার বাড়িতে টানা 72 ঘন্টা অভিযান চলাকালে নিজের 2টি মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। পরে সন্ধে নাগাদ বাড়ির পিছন দিকের পুকুর ছেঁচে একটি মোবাইল উদ্ধার করেন বিশেষজ্ঞ তদন্তকারীরা। অপরটি তখনও পাওয়া যায়নি। সিবিআই এর দাবি, তথ্য লোপাট করতে মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলেছেন। টানা জেরার মুখে ভেঙে পড়েছিলেন তৃণমূল বিধায়ক। পরের দিন ভোরে তাকে গ্রেফতার করা হয়। প্রায় 1 বছর জেলবন্দি থাকার চলতি বছরের মে মাসে মুক্তি পেয়েছেন।